রান্না করতে যাচ্ছি, বেলা 12:30 বেজে গেল, এখন আমার রান্না হয়নি, প্রচুর খিদে পেয়েছে। তো চলুন যাই, কি রান্না করা যায় দেখি। আর চারিদিকে বর্ষা আর বর্ষা, ফেচ ফেচ বিষয়, কে করা যাবে। চলুন তাহলে চা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু কীর্তন ব্লগের প্রতি সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি এই বর্ষার দিনে কী করবো বুঝতে পারছিলাম না। অবশেষে বেগুন কেটে নিলাম আর তেলের উপরে নয়, কড়ার উপরে তেল দিয়ে দিলাম। আর ওদিকে বেগুন ভেজে নিচ্ছি, তাতে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর লবণ হলুদ মাখিয়ে একটু চিনি দিলে ভালো হয়, কিন্তু আমার পেট যেভাবে চঁচ করছে খিদেতে, তাতে আর আমার সহ্য হচ্ছে না যে আমি কী খাবো না। আর বেশিরভাগ সময় আমি টাইমলি পোস্ট করতে পারছি না। টাইমলি পোস্ট করাটা ভীষণভাবে জরুরি, টাইম মেনটেন করা, কিন্তু আমি টাইমলি পোস্ট করতে পারছি না, কারো পরিবারে যেতে পারছি না। তো প্লিজ আমায় একটু ক্ষমা করবেন। আমি একটু সুস্থ হয়ে নিয়ে টাইমলি পোস্ট করব অবশ্যই, কিন্তু কী আর করবো বলুন। এদিকে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়ে, আর তারপর দেখুন কি অবস্থা, বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার বেগুন ভাজা পুরোপুরি পড়ে গেছিল। আর আমি তো আপনাদের সাথে বকবক করতে ভীষণ ভালোবাসি, কিন্তু কি আর করা যাবে বলুন। এই হলো আমার পরিস্থিতি। দিনের পর দিন আমি অসুস্থ হয়ে পড়ছি, শরীর খারাপ লাগছে, টাইমলি পোস্ট করতে পারছি না, টাইমলি আপনাদের পরিবারে যেতে পারছি না। আর সেই সাথে আমার প্রচুর খিদে পায় এখন, মানে ওষুধ খাচ্ছি হয়তো সেই জন্য হতে পারে, প্রচুর খিদে পায়। আর সেই খিদে পাওয়ার জন্য আমি কী করি, কন্টিনিউ খেতে থাকি। কয়েকদিন আগে মুখ যেমন ফুলে গেছিলো, সেরকম আবার মুখ ফুলে যাবে, এটা আমি জানি, কি আর করা যাবে, কিন্তু খেতে তো হবেই আমাকে। দেখুন বেগুন ভাজা পুরো কমপ্লিট। ও হ্যাঁ, আজকে না কি হয়েছে, পুরো কড়ার উপরে তেলটা অনেকটা দিয়ে ফেলেছি, বিশ্বাস করুন, মানে এতটাই দিয়েছি কড়ার উপরে তেল, বেশি পড়ে গেছে। আমি কি করব, ওই তেলে তো বেগুন ভেজে নিয়েছি, নিরামিষই সব। আর ওদিকে পেঁপে আর পুঁই শাক, আলু, বেগুন, মানে সব কিছু কেটে রেখেছিলাম একটা সবজি বানাবো বলে। তো সব কিছু দিয়ে একটা সবজি আমি বসিয়ে দিয়েছি, কিন্তু এই বসিয়ে মনে হচ্ছে যে কখন হবে ভাই। তবে হ্যাঁ, এরকম ঘ্যাঁট টাইপের রান্নার কারা কারা পছন্দ করেন, সত্যি বলতে এই ছ্যাঁচড়া টাইপের তরকারি না, এক থালা ভাত খাওয়া যায় এই ছ্যাঁচড়া টাইপের তরকারি দিয়ে, কি তাই তো? ছ্যাঁচড়া টাইপের তরকারি দিয়ে ছ্যাঁচড়ামো করে খাওয়া যায় কি? যাই, অবশ্যই খুব সুন্দর লাগে এই তরকারিগুলোকে। ঘ্যাঁট অনেকেই বলে, ছ্যাঁচড়া আমি জানি না কে কী বলে। তবে আমি মানে সব কিছু মিক্স করা যে সবজি, সেই সবজিটার কথাই বলছি। সব কিছু দিইনি, আমি 3-4 রকম দিয়েই রান্নাটা করছি, কিন্তু মনে হচ্ছে কতক্ষণে এটা শেষ হবে আমি জানি না। কিন্তু আমার তো প্রচুর খিদে পেয়েছে, ততক্ষণ আমি ওয়েট করে থাকতে পারবো না সত্যি বলতে। আর এতক্ষণ ওয়েট করে থাকলে আমি পাগল হয়ে যাব, মানে খিদের চোটে না হলে ওখান হয়ে যাব। আর হ্যাঁ, যারা আমায় কমেন্টস করেছেন, খুব খুব ভালো লাগছে আপনাদের কমেন্টস দেখে। মালিক দাদা ভাই, উনি আমায় হেল্প করেন প্রত্যেকে, শাশ্বতী দিদি ভাই, এরকম অনেকেই আছেন, এসে আমাকে ভীষণভাবে আমার প্রত্যেকটা পোস্টে দেখবেন ওনাদের কমেন্টস আছে, তো আমার খুব ভালো লাগে। এরকম অনেকেই আছেন, যেমন ফিরে আসার পর পেজে দাদাভাই আমাকে বলেছে আপনার পোস্ট অপূর্ব সুন্দর হয়েছে, স্মৃতি হিসেবে রেখে গেলাম কমেন্ট, আমার পরিবারে আমন্ত্রণ রইল, আমায় কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ দাদাভাই আমার পরিবারে আসার জন্য। এমডি খায়রুল ইসলাম দাদাভাই আমাকে লিখেছিলেন গুড মর্নিং দাদাভাই। আর তাপস সর্দার দাদাভাই তো আমার প্রত্যেকটা পোস্টে থাকে। বিশ্বনাথ মিত্র দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। ঈশা মহাজন দিদিভাই, খুব ভালো লাগছে আপনাদের কমেন্টস দেখে। তারকনাথ সিংহ দাদাভাই গুড মর্নিং। মিনারুল ইসলাম রিজু, থ্যাংক ইউ সো মাচ। অনুপ দাদাভাই, থ্যাংক ইউ। রাখি মিস্ত্রি, তারপর খুকু গাঙ্গুলি, শিবসি, রিয়াজ দাদাভাই, আলামিন দাদাভাই, শামসুল দাদাভাই, এমডি আলামিন মিয়া দাদাভাই, মোশারফ কামাল এমডি, আব্দুল মুমিন দাদাভাই, লক্ষ্মী মণ্ডল দিদিভাই, অরুণ বেরা দাদাভাই সরি লিখেছেন। শুভ সকালের মিষ্টি শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ সো মাচ। এসকে ফারুক দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। কিংকট নস্কর সুপ্রভাত দিদিভাই, খুব সুন্দর পোস্ট হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। শুভজিৎ অফিসিয়ালস, থ্যাংক ইউ। ও দারুণ পোস্ট করে, আমার পোস্টে এসে কমেন্টস রেখে যায়, আমি কমেন্টসগুলো ধরেই আজকের আমি তুলে ধরার চেষ্টা করলাম। মুকেশ করা, গুড মর্নিং দিদিভাই।
তারপর লিখেছেন মোহাম্মদ স্যাম, খুব সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আর এইভাবে ভালোবেসে পাশে থাকবেন। তোমার গৌরী দেবনাথ দিদিভাই, দোলন রয় দিদিভাই, বিশ্বজিৎ বর্মন দিদিভাই, তারপর সুতপা ঘোষ দিদিভাই তো ভীষণ রান্নার খিদে পেয়েছিল, মারাত্মক লেভেলের আর আমার ভীষণ ভালো লাগে। জগবন্ধু দলুই দাদাভাই, তরকারি হওয়ার সময় দিইনি। তাপস জানা দাদাভাই, ইলিশের উৎসবের কথা তো বললেন না। পঞ্চা সর্দার ক্যানিং থেকে আমার বন্ধু, ও পোস্ট করে মানে কমেন্টস করেছে, সো সুইট। থ্যাংক ইউ ইয়ার। শুভরাত্রি বন্ধু, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। শুভরাত্রি, ওটা গুড মর্নিং হবে। যাই হোক, সুরঞ্জন মণ্ডল, থ্যাংক ইউ তোমরা আমার পাশে থাকার জন্য। মানস দত্ত লুকিং গুড লিখেছেন। কাজী আব্দুল মনসুর লিখেছেন, দিদিভাই আপনার পোস্টগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ দাদাভাই। মাসুদ রানা লিখেছেন, ওয়াও থ্যাংক ইউ। পুষ্পা আক্তার লিখেছেন, অনেক অনেক ভালোবাসা রইল দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। দীপঙ্কর মণ্ডল লিখেছেন, নাইস। আরিফ অন দ্য গো, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই পোস্টের কমেন্টস। তারপরে কি দেখা হচ্ছে খাওয়ার পর। হুমায়ুন কবির দাদাভাই, আমার পোস্টের প্রত্যেকটা পোস্টে ওনার কমেন্টস থাকে। তো আব্দুল রহিম দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমায় এত ভালোবাসা দিয়েছেন, আপনাদের ভালোবাসার জন্য আমি নিজেকে ধন্য মনে করি। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমার চলার পথের পাথেও তো এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।